তো চলে এলাম, সবাইকে নতুন চ্যানেলে স্বাগত। কেয়া মাই লাইফস্টাইলে। কেয়া মাই লাইফলাইন, চিন্তা করো বলে আমি ওর লাইফলাইন আর বলে লাইফস্টাইল। চিন্তা কর, তুই ওইটাকেই ভুলে যাচ্ছিস, আমাকে ভুলে যাবি না না, ওই জন্য প্রথমে দেখাচ্ছে কেয়া, কেন নাম বলি লাইফলাইনটা ভুলে যাচ্ছে। কেয়া মাই লাইফলাইনে সবাইকে স্বাগত। এটা দেখেছ আমরা কত ঝোল ঝোল করে খাই, ওই জন্য আমাদের ডাল করলে ডালটা বেশি লাগে, আরো ঝোল লাগে। দেখা যাক আগে কেমন হয়েছে। আজকে সিম্পল খাবার গো, লেবু দাও। আজকে সিম্পল খাবার। আগে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, যা বাড়িতে ছিল তাই করেছে, আজকে কিছু ছিল না। সাথে লেবু দাও। আজকে আর কিছু ছিল না। মা তোর লেবু লাগবে মা? আগে মনে একটু লেবু লাগে, লেবু লাগে না। আগে একটু চেটে মুটে যদি খেতে পারি। বাড়িতে যা ছিল তাই করলাম। সময় থাকলে আরো একটুখানি ওই আলু ভাতে ভাতে করতে পারতাম, সময় ছিল না আমার। চলো খাওয়া যাক, দেখা যাক আজ কেমন হচ্ছে। প্রথমে লেবুটা ঠিক আমার একটু আচার নিলে ভালো হতো, আমার আচারের দিকে লোকটা বেশি। আমি ভাবছিলাম আচারটা ফ্রিজে রাখা রয়েছে এখন। তেঁতুলেরটা কোথায়? সব তো এভাবে ফেলায় যাচ্ছে, সব আমি ফ্রিজে ঢুকিয়েছি, সব নষ্ট হয়ে যাবে যে। একদিন শুধু একটুখানি মুখে দেওয়া হয়েছিল, আচার সব ফ্রিজে, এখন আর হবে না। হ্যাঁ সব ফ্রিজে রাখা রয়েছে, বাইরে ছিল না, বাইরে নষ্ট হয়ে যাবে। তোমাদের দেখো আচারগুলো কেমন, হেভি টেস্ট, হেভি টেস্ট। আমি খাওয়া শুরু করলাম, হেভি তো খিদে পেয়েছে আমার। তুমি শুরু করো। আমার লেবুটা নিলে হেভি লাগতো না, একটু ঝোল ঝোল করে ডালটা করতিস। সব ভাত মাখাইতে হবে আগে সুন্দর করে, যেন মুখের টেস্ট এমন টেস্ট লাগে যেন মুখে রুচি থাকে, সেইভাবে ভাতটাকে আগে মাখাতে মাখাতে 1 ঘন্টা। না 1 ঘন্টা না, কিন্তু সুন্দর করে মাখানো যদি হয়ে যায় না, তাহলে খেতে সময় লাগে না, খাবার আগে খাওয়া হয়ে যাবে। ভাতটাকে সুন্দর করে বল না, তরকারির লবণ ঝাল সবকিছু ব্যালেন্স রাখতে হয়, এটাও তাই। খাওয়াটা সুন্দর করে মাখিয়ে জল পড়ছে, যদি নেওয়া হয়, জল পড়তো কোথাও গো? আমারও কম চাউল নেই তো, না জলে নাহলে নুন লাগবে। এর সাথে একটু কাঁচা লঙ্কা দরকার ছিল। লঙ্কা, শুকনো লঙ্কা আছে তো ডালের মধ্যে। ওরে বাবা, তাইলে আর কোনো কথাই নেই। আমার ঝাল লাগে। শুকনো লঙ্কা থাকলে আর কোনো কথাই না, যে ডালের সাথে শুকনো লঙ্কা একটু দুটো শুকনো লঙ্কা দিয়েছি। ডলে নিলে যা টেস্ট হয়, ও সেই সেই। চলো দেখা যাক। তোমরা আবার কমেন্ট করবে, ডানাতে খাচ্ছ, ডানাতে নিচ্ছ, এগুলো আমরাই খাবো, বাইরের কেউ খাবে না। সেই সেই টেস্ট। একটু লঙ্কাটা ভালো করে, আমার অর্ধেকবার খারাপ হয়ে গেল, এখনো মাখা চলছে। আমি শান্তি করে খাই, শান্তি করে আগে সুন্দরভাবে মাখিয়ে নিই, বিয়ে বাড়িতে গেলে তুই করবি, তখনকার আলাদা। এখন করবি তাই? তখন আমার থেকে স্ত্রী দিয়ে কেউ পারবে না। আমি তরকারি হ্যাঁ না, তখন চ্যালেঞ্জ ভিডিও করলে কিন্তু তখন তাদের খেয়ে নেয়। জানি না। তুমি বিয়ে বাড়িতে আমার খাওয়া দেখবা, যদি সুযোগ হয়।
গলায় আটকেছি বল। মা আলু ভাজাটা কেমন আছে? ভালো হয়েছে তো বাবা? বাবু আমার কাছে পটল ভাজাটা হেলে যায়। এক ভাজাটা দেখ মানে কেমন কেমন করে বল, আমাকে বল তুই। আলু ভাজা হবে এরকম। আমার ভাত লাগবে তো? তোমার খাওয়া শেষ হয়ে গেল না লাগে? কি আসবে তো? দেবো তো? আমার পটল ভাজাটা আলাদা মজা, হেভি লাগে। ভাজতে না ডালটা? ডাল আর একটু দিতে হবে। আমাকে ডাল লাগে, অনেকটা ডাল লাগে। আমার ডালটা একটু ঝোল ঝোল করে খায়। আমার ঝোল ছাড়া হয় না। আমাদের ডাল খেলে আমরা ঝোল ঝোল করে খাই, আমাদের লাগে ডাল। ঝোল ঝোল করে শেষে আমরা কি করি, জলটা একটু বেশি দিয়ে দিই না বাবু? শেষে যে চুমুকটা দেবো না ভাত খাওয়ার পরে, ওটাতেই ডাইরেক্ট মাথায় গিয়ে হিট করে না খাবি? মুসুর ডালের তখন ভালো তো। পটল ভাজা তো পটল ভাই। পটল ভাজা লাগবে? দেবো? বেগুন ভাজা দিয়ে দেখা যাক। আজকে একবারে দুবেলা রান্নাই করে দিয়েছি। বিকেলবেলা ঝামেলা থাকে, অনেকগুলো কাজ থাকে। এখন এই খেয়ে দিয়ে উঠে ওই আর ওই দিক থেকে ওরা ভিডিও এডিট করবো, করতে করতে কতক্ষণ লেগে যাবে। তারপর শোয়া আর হবে না, এখন প্রায় 3টে বেজে গেছে না। তারপর বাসন কোসনগুলো রেখে দেবো, এগুলো পরে বিকেলে মাজবো। এখন আর মাজবো না, সকালে রান্নার বাসন, এখনকার বাসন সব রেখে দেবো। বিকেল আবার যদি রান্না ছুটি করতে যাই, আমার আরো কাজের চাপ দিয়ে যায়। এটাই তোর মাথায় গিয়ে হিট করে। আজকে কোন লেবুটা কেটেছি বলতো? কোনটা? এটা মাঠে গোল্লা ছিল না বড় বড়, এই লেবুটা কেটেছি। বাবু ওই হোটেলটায় যেটা ডালটা যে মুসুর ডাল করে ঠিক করে, কিন্তু একটা অন্য একটা কেমনি উগ্র একটা স্মেল থাকে, দেখেছিস? বুঝতে পারছিস? একটা উগ্র একটা অন্যরকম একটা কেমন স্মেল থাকে। পোড়া তেল দিয়ে করে না কি করে কি জানে। এইবার সেই চুমুক। খাবার খেতে এরকম ভাবে তৃপ্তি পাবে। আমার খাবারে কখন সমস্যা হয় বলো তো? যখন মাছ থাকে না বাবু, মাছ দিয়ে আমার খেতে একটু প্রবলেম হয়। তবে চিংড়ি মাছ থাকলে অসুবিধা হয় না, পমফ্রেট থাকলে অসুবিধা হয় না, ওই তো কাটা না। পরিষ্কার। আর তোমার লাগবে আলু ভাজাটা তখন কেমন মনটা ছুকছুক করছে। একটা জায়গায় আলু ভাজা খেয়েছি একটা হোটেলে, এত সুন্দর নরম। দেখো বাড়িতে আলু ভাজা করি, খেয়ে দেখতো বাবু কে আচ্ছা একটু দাও। বাবু না তুই এদিকে আয় না, ওকে যাও নকি করছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। এটা অনেকদিন পরে ছিল, এডিট করা হয়েছিল না।
তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আচ্ছা।